একই রকম ওই জিরে বাটা আদা বাটা দিয়ে নিরামিষ আলু পটলের ডালনা খেতে আর ভালো লাগছে না, তাই আজকে বানিয়েছিলাম নারকেল দিয়ে আলু পটলের ডালনা। খেতে দুর্দান্ত হয়েছিল, গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ কম্বিনেশন। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। আলু আর পটলটাকে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। মিক্সির জারে নারকেল, লঙ্কা, টমেটো আর পরিমাণ মতো আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জলও দিয়ে দিলাম। পেস্টটা তৈরি করে সাইডে রেখে দেব, পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, রান্নাটা সর্ষের তেলেই করব। এবার পটলগুলোকে ভেজে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে দিলাম পটল ভাজার সময়। এবার পটলটাকে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। বাকি রান্নাটা আমি একই তেলের মধ্যেই করে নিচ্ছি। গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় নারকেল, টমেটোর, লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির জার ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। যখন তেলটা সেপারেট হতে শুরু করেছে সেই সময় 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন, তবে এই রান্নাতে গোলমরিচের গুঁড়োটা দিলে স্বাদটা ভালো হয়। তেলটা সেপারেট হতে শুরু করেছে, সেই সময় ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। আলু আর পটলটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও মিডিয়ামেই রেখেছি। ভালো করে মশলার সাথে আলু পটলটা কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। রান্নাটা মাখা মাখা করব, বেশি জল দেওয়ার দরকার নেই, তাই আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম, কারণ আলুটা আরেকটু সেদ্ধ হবে। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আলু আর পটলটা সেদ্ধ হওয়া অবধি। আমি একবার তাও চেক করে দেখে নিচ্ছি, না অনেকটাই সেদ্ধ হতে বাকি রয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু আর পটলটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। ঠিক এরকমই মাখা মাখা ঝোলটা রাখবো। আলুটা চেক করে নিচ্ছি, খুব সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। আমি এই রান্নাটাতে কোনো চিনি ব্যবহার করলাম না। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। নারকেল বাটা দিয়েছি বলে তাই জন্য আমি আর চিনিটা ব্যবহার করলাম না। রান্নাটা হয়ে গেছে। এবার সমস্ত কিছুকে আবারও একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আলু পটলের ডালনাটাকে সার্ভ করে দিলাম। যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনে এইভাবে একবার আলু পটলের ডালনা বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।